Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Aজকে আমি তোমাদের শেখাবো how to use watermark on Google Docs and MS Word in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা watermark ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে যখন কাজটা করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি। বাস ইমেজ করার পর আমরা Google কম্পাইল করি। বাস Google কম্পাইল করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকবে। তারপর আমরা কাজটা করতে পারবো। আমরা কাজটা দুইভাবে করতে পারি। কিভাবে? আমরা বাইরে ক্লিক করে আমার গুগল অ্যাপসে ক্লিক করি। এখন নিচ দিকে আসি, এখানে দেওয়া এখানে ক্লিক করে করতে পারি। তখন আমরা এখান থেকে সার্চ দিই টুল থেকে docs.google.com। তখন এটা দিই, বেশ এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর গুগলে তৈরি করা আছে এখান থেকে করতে পারো, অথবা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওইটার ভিতরে তৈরি করে করতে পারো, অথবা রিসেন্ট ডকুমেন্ট কোন ডকুমেন্ট তোমার রিসেন্ট থাকলে তাহলে এখান থেকে করতে পারো। আমাদের এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা দেখি। বেশ নেওয়ার পর আমরা ওয়াটারমার্কের কাজটা করতে গেলে আমি ইনসার্টে যাই। যাওয়ার পরে আমাদের ইকুয়েশনের উপর ওয়াটারমার্ক আমরা এখানে ক্লিক করি। করার পর সিলেক্ট ইমেজ ইমেজের মাধ্যমে করতে পারো, ট্যাক্সের মাধ্যমে করতে পারো। আমরা ইমেজের মধ্যে কীভাবে আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করি। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর তোমরা এখান থেকে আপলোড করে নিতে পারো, ক্যামেরা থেকেও নিতে পারো। মানে ক্যামেরার ভিতরে আমরা ক্যামেরাতে ক্লিক করি, মানে ক্যামেরার ভিতরে আমার যে ফেসটা দেখা যাচ্ছে, মানে আমার ক্যামেরার ভিতরে আমার নিজের একটা, মানে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় একটা ছবি আমরা এখান থেকে উঠাতে পারি। এই যে এখানে ক্লিক করে, অথবা বাই ইউআরএল, তোমার যদি কোনো ইউআরএল থাকে তাহলে এখান থেকে করতে পারো। তারপর ফটো, গুগল ফটো থেকে আমরা করতে পারি। এই যে গুগল ফটোসে ক্লিক করি, এই যে গুগল ফটোতে নো ফটো, মানে কোনো ফটো নেই, গুগল ফটো থেকে করতে পারি। তারপর গুগল ড্রাইভ, আমরা গুগল ড্রাইভ থেকেও করতে পারি। তারপর গুগল সার্চ ইমেজ, মানে গুগল থেকে ইমেজ সার্চ করে করতে পারি। এখানে লেখলে কিন্তু ওই যে গুগলে যেরকম সার্চ দিলে অনেকগুলো বের হয় না, অল ইমেজ নিউজ, আবার এতগুলো বের হয় না, কিন্তু এটার ভিতরে এখান থেকে ইমেজ ভিডিও কিছু মানে শুধু ইমেজটা বের হবে। গুগল সার্চ, গুগল ইমেজ সার্চের মধ্যে আমরা এখানে ক্লিক করি। বেশ ক্লিক করার পর সার্চ ফর ইমেজ, আমরা কোন ইমেজটা ওয়াটারমার্ক দিয়ে নিতে আমরা এখান থেকে সার্চ করব। তাহলে আমরা এখান থেকে কী লিখে সার্চ করি, আমি ধরো এখন আমরা এটা দিই। অ্যানিমেল লেখার পর তোমরা কী ধরনের অ্যানিমেলের তোমরা ইমেজ দিব ওয়াটারমার্ক হিসাবে। তা আমি ধরো এই ইমেজটা নিই, অথবা এই অ্যানিমেলটা আমরা এই ইমেজটা নিলাম। এখন ইনসার্ট দিই, এই যে অ্যানিমেলের এই ইমেজটা ইনসার্ট হয়ে গেছে। তারপর এখান থেকে এডিট করতে পারো। আমি এই ইমেজে ক্লিক করে ইমেজে এডিট করতে পারি। তারপর ফরম্যাটিং ইমেজে কী কাজ, ইমেজের সাইজ 500, এই যে সাইজটা কতটুকু, ওয়াটারমার্কের সাইজটা কতটুকু 500 নাকি দেখি এই যে 50 দিলে একবার ছোট হয়ে গেল। আমার ধরো দিলাম 200 দিলাম। এখন এই যে 200 দিল, দেওয়ার পর তারপর ফ্যাট, এটা কি ফ্যাট এরকম থাকবে নাকি এরকম থাকবে, যে একটু ক্লিয়ার থাকবে। আর এটা দিলে ফ্যাট দিলে ঝাপসা আমরা একটু ক্লিয়ারই রাখবো। আমরা এটা দিই, ব্যাস। এখন আমাদের মনে হচ্ছে এখন আমাদের ফেটেড, মানে এখান থেকে এখন আমরা ওখানে টিমার উঠে দিছি, তার মনে হচ্ছে এটা মানে কিন্তু আমরা এটা ফুল দেখতে পাবো, কিন্তু দেখতে পাবো। আমি তোমাদের কাজটা দেখাচ্ছি, এটাকে মোর ইমেজ অপশন, এর মধ্যে আরও অপশন দেওয়া আছে। এই যে সাইজ, তুমি সাইজ কী কতটুকু দিতে পারো। তারপর আমরা এই যে এখান থেকে এটা এই যে আমরা উপর দিকে উঠাই। তারপর আমাদের টেক্সট রাইটিং এর কাজটা কি, আমাদের ধরো এখানে প্রথমে কিছু লিখি, এটা এরকম চলে আসছে। আমরা এটা একটু সাইজটা ছোটো করি, এর ভিতরে একটু চলে আসছে। আমরা ধরো এখানে কিছু লিখি, আমাদের এখানে ধরো কিছু আমরা লেখলাম। এখন কিন্তু লেখার পর ইমেজের ভিতরে লেখাটা চলে আসছে। এই আমি তোমার দেখাইছিলাম, এই যে ইমেজের ভিতরে লেখা চলে আসছে। এই যে এখন আমি তোমাদের বুঝালাম। এখন আমরা এখান থেকে ইমেজের ভিতরে যে এখান থেকে লেখা লিখতে পারি। এই যে আমাদের বিরল চোখের উপর দিয়ে আমাদের লেখাগুলো চলে আসছে। এই যে ইমেজের মধ্যে লেখা লিখতে পারি, এটা দেখালাম। তারপর এই যে ইমেজের মধ্যে লেখা লিখতে পারি। তারপর এটা এরকম থাকলো। তারপর অপশন নাই, এই যে আমরা এখান থেকে রেখে দিই। তারপর মোর ইমেজ অপশন, আমি এটা কি বলছে যে সাইজ করতে পারি। তারপর আমাদের পজিশনের কাছ থেকে আমরা এখানে ক্লিক করি।
তারপর আমরা এই যে পজিশনের ভিতরে এখান থেকে পজিশন তোমরা কেমন পজিশন দিবে মানে কোথায় থাকবে ইমেজটা, এই যে ইমেজটা এদিকে থাকবে, এই যে এদিকে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি এদিকে ওদিকে, কোন দিকে মানে লেখার কোন দিকে ইমেজটা থাকবে এখান থেকে আমরা সেট করতে পারি। মাঝখানে দিলে মাঝখানে, এটা দিলে যেখানে এরকম আমাদের মাঝখানে রাখলাম। এখন বলে তোমরা নিচের থেকে সেট করে দিতে পারো। কারণ পজিশনটা এলে আমরা উপর দিকে আসি, তারপর ডি কালার, তুমি ইমেজটা কালার কি দিবে এখান থেকে দিতে পারো। যেমন এখান থেকে কি কালার, এই কালার দিলাম, এই ইমেজটা এই কালার হয়ে গেছে। আবার তোমরা কি কালার দিবে, এই কালার দিই, ইমেজটা এই কালার হয়ে গেছে। মানে তোমার ইমেজের এখান থেকে কি কালারটা দিবে এই কালারটা এখান থেকে সেট করতে পারো। আমি এই কালারটা রাখলাম, রাখার পর তারপর অ্যাডজাস্ট, আমি এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট মানে ইমেজটা কতটুকু কী রাখবে এখান থেকে রাখতে পারবো। ওয়াটারমার্কটা কতটুকু কী রাখবে, এই যে যার সাথে যার হয়ে গেলো, যেরকম কতটুকু কী রাখবো ওয়াটারমার্কে। তারপরে যে এখান থেকে এই যে ওয়াটারমার্কটা কীরকম লাগবে, এরকম লাগবে, এই যে একবার কালো হয়ে গেছে নাকি এই যে তোমার এরকম করলে সাদা হইতেছে। এখানে দিই দেখা যাচ্ছে না। তারপর আমাদের এখান থেকে ব্রিক্স, মানে ব্রিক্সটা কত এখান থেকে দিতে পারবো। এটা আমাদের এটা তো দেখছি, কিন্তু আমাদের এখান থেকে এটা দেখছি, কিন্তু আমাদের এখান থেকে এটা যখন করবো এটা আমার একবার ফুলতে রাখি, এখান থেকে এই যে এরকম হচ্ছে, এটা একবার জাপস হয়ে গেছে। এরকম দিলে আবার আসতে যাবে, এরকম দিলে মানে কতটুকু ইমেজটা কী রাখবো আমরা এখান থেকে রাখতে পারি। এই যে কালো দিলে কালো হবে, এরকম থেকে পুরো একবার সাদা হয়ে গেছে স্ক্রিন, আমাদের এরকম রাখলাম। তারপরে আমাদের এখান থেকে কন্টেক্স কীরকম দিব ইমেজটা একবার জাপসাই দিব নাকি যে এভাবে দিব, মানে কালো করে সাদা করে দিব, নিচে দিলে আগে যেরকম ছিল ওরকম আসবে ইমেজটা। ব্যাস, এখন আমি ওয়াটারমার্ক কি ইউজ করলাম, এখানে তোমার দেখাচ্ছি ইমেজের মাধ্যমে কীভাবে ইউজ করতে পারি। এখন আমরা টেক্সটের মাধ্যমে কীভাবে ইউজ করতে পারি, এছাড়া আমরা টেক্সটের মাধ্যমে ইউজ করতে পারি। এছাড়া এই যে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করি, ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। ব্যাস, রিমুভ করার পর তারপর আমরা টেক্সটে ক্লিক করি, করার পরে টেক্সট তোমরা যেখান থেকে টেক্সট লিখতে পারো, এই যে কোন টেক্সট লিখবে এই জায়গায় টেক্সট লেখা আগে কিন্তু এই যে এরিয়া ইমেজের যে এরকম আছে, এই যে মানে ইমেজ নাই যে এটা এরকম আছে ফরম্যাটিং অপশনগুলো। আমি তো আমার নামটাই লিখি, ব্যাস এখান থেকে ব্যাস ইনস্টাটা নিচে আমি আমার নামটা রাখলাম। তোর ফর্মটি তোমাদের একটু ফর্মেটিংটা কী করবে দিতে পারো। তারপর অটো একটু সাইজটা কতটুকু দিবে বন্ধ করতে পারো। এখান থেকে এতটুকু সাইজ দিলাম, দেওয়ার পর তোমার বোল্ড ইটালিক কোন কালার দিবে কালার দিতে পারো। আমি আমাদের এটা আমরা কোন কালার দিব, আমি এখান থেকে এই কালারটা দিব, এই যে একটা সুন্দর কালার দিলাম। এই যে তারপর হরিজন্টাল তোমাদের এরকম সোজা থাকবে নাকি গোনা মানে এরকম থাকবে। তারপর ডান দিলে ওয়াটারমার্ক সেট হয়ে যাবে, ডান দিয়ে ওয়াটারমার্কটা সেট হয়ে গেছে। আবার তোমরা যে এখান থেকে আমরা ইনসাইডে যাই, ওয়াটারমার্কটা যাই, এই যে তারপর এই যে রিমুভ ওয়াটারমার্ক রিমুভ করতে পারো। এখান থেকে লেখা ছাড়াও তোমরা কাজটা করতে পারো। তো ইমেজের মাধ্যমে আমরা ইমেজে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর আমরা যে ইমেজ সার্চ করছি এখান থেকে এসে পড়ছে। আমাদের কোনো ইমেজ আপলোড করে দিতে পারো, অথবা ক্যামেরাতে মানে আমাদের একটা ক্যামেরাতে আমরা ইমেজ ছবি তুলে আমরা এখান থেকে নিতে পারি। এখন আমি একটা ছবি তুলি, এই যে আমরা ছবি তুললাম, এখন আমি ইনসাইড দিলে ইনসাইড হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে বাইক ফটো এগুলো আমি তোমাদের বলছি। তারপর আমরা এখান থেকে আপলোড, আমরা একটা ইমেজ আপলোড করে দিতে পারি। আমরা আপলোডে ক্লিক করি, বেশ তারপর আমরা কম্পিউটার থেকে একটা ইমেজ আপলোড করে নিই। আমরা ব্রাউজারে যাই, করে ইমেজটা এটা আমার অনেকগুলো ইমেজ দেওয়া আছে, আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে নিই। আমি আমার কোন ইমেজটা, এটা আমি আমার ইমেজটা আপলোড করলাম, করার পর আমরা ওপেন দিই। বেশ, এখন আমরা লেখা ছাড়াও কিন্তু এই আমরা এখান থেকে ওয়াটারমার্ক ইউজ করতে পারি। তারপর লেখলে এখন আমরা লিখি, লেখা যাবে না কিন্তু তোমরা লিখতে পারো। এই আমরা এখান থেকে এটা ক্লোজ করে দেবো, আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। বেশ, আমি কাজটা দেখলাম, ওয়াটারমার্কের কাজটা দেখলাম, আমরা এখান থেকে আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি। তো এখন আমি তোমাদের গুগল ডক্স থেকে কাজটা দেখালাম। এখন আমরা মাইক্রোসফট থেকে কীভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি, করার জন্য আমরা মাইক্রোসফটে যাই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, আমরা একটু ওয়েট করি, আমার একটা জিনিস আসবে এখানে।
এই যেরকম আসছে কেমন ফেসটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করি পেজটা একেবারে যেরকম ছিল আগে আমরা এরকম রাখলাম। তারপর আমরা যে এটা আসলে আমরা এটা ডিলিট করি, যেরকম আসলে এটা ক্লোজ করি, এটা আমাদের প্রয়োজন না। ক্লোজ করার পর আমরা এখানে একটা ওয়াটারমার্ক ইউজ করতে চাই, তাহলে আমরা কী করবো, আমরা এই যে ডিজাইন ডিজাইনে যেখানে যাইলাম, যাওয়ার পর ওয়াটারমার্কে ক্লিক করি, এই করে ডিজাইন ইউজ করতে পারো। তারপর কেমন ওয়াটারমার্ক দিব, যেরকম এরকম দিতে পারি আমরা, এরকম ওয়াটারমার্ক দিই। এই যে এখান থেকে ডু নট কপি, এই যে এরকম ওয়াটারমার্ক এসে বসছে। তারপরে এই যে আরও ওয়াটারমার্ক দিতে পারি, কিন্তু ওয়াটারমার্ক সব অফিস.com থেকে ওয়াটারমার্ক ইউজ করতে পারো, অথবা কাস্টম ওয়াটারমার্ক। আমরা একটা কাস্টম ওয়াটারমার্ক নিজের থেকে তৈরি করতে পারি। তো আমাদের নো ওয়াটারমার্ক দিই, কোনো ওয়াটারমার্ক দিব না। তারপর এখানে টিক উঠে দিই, অথবা আমাদের এখান থেকে পিকচারের মধ্যে দিতে পারি, অথবা ওয়াটারমার্ক দিতে পারি। তারপর আমরা ক্যান্সেল দিই। এখন আমরা ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে যাই, আমরা এই যে ওয়াটারমার্কটা কি তোমার আসবে, এই যে এখান থেকে দিতে পারো। এটা আমাদের দেখি আরবি এগুলো কি আমাদের ওয়াটারমার্কটা মানে কোন, মানে আমাদের এখানে কি বাংলা দিলে মানে কোন ল্যাঙ্গুয়েজে ওয়াটারমার্কটা আসবে। তারপর ওই লিপি এই যেরকম আছে, আমি ধর এখানে লিখি এবং মাঝখানে রাখলাম, আমরা স্পেসে লিখি জাহান ইচ্ছে রাখলাম। আচ্ছা বাংলা হিন্দি, বাংলা আগে কী ছিল, ইংলিশ, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট আমরা এটা রাখলাম। এখানে কি লেখার পর তারপর আমাদের এখান থেকে ফন্ট, তোমাদের ফন্ট কীরকম হবে, এই ফন্ট, এটা ফন্ট কীরকম হবে, এরকম কেমন হবে, ইংলিশ টাইপের হবে, বেঙ্গল টাইপের হবে, মানে ফন্টটা কীরকম হবে এখান থেকে দিতে পারি। তোমার এখান থেকে ফন্ট দিতে পারো, একটু দিতে পারলাম। আমরা বাইরে ক্লিক করি, করার পর যখন এগুলো ডিজেবল হয়ে আছে, তারপর আমরা এখান থেকে আমাদের অটো অপশনটা শিখিয়ে যে অটো, তোমার এখান থেকে কেমন অটো সেট করতে চাও সেট করবো, তবে সব সেট করে আমরা অ্যাপ্লাই দিই। এবারে যাই এসে বসে, তারপরে যে অটো সাইজ কত, এখান থেকে সাইজ এত 88 এত সাইজ দিতে পারি। তারপর মানে কালার, আমাদের ওয়াটারমার্কটা কালার কি এখান থেকে আমরা দিতে পারি। তারপর মোর কালারসে ক্লিক করে তোমরা তোমাদের নিজেদের মতো যে ব্ল্যাক কালার এরকম দেওয়া ছিল, তোমরা এখান থেকে তোমার নিজের মতো কালার সেট করতে পারো। আমরা এই কালার রাখলাম, এই কালার আসছে, আর তোমরা যে কালার রাখতে চাও রাখতে পারো। আমি এই কালার রাখলাম, আর ওকে দিই, আমরা অ্যাপ্লাই দিই, ক্লোজ দিই। এই যে ওয়াটারমার্ক এই কালার এসে বসছে। এখন আমরা ওয়াটারমার্কের ভিতরে আমরা লিখতে পারি। আমাদের মনে হচ্ছে ওয়াটারমার্কের ভিডিও রাখতে পারবো না, কিন্তু রাখতে পারি। তারপর আমি কি আমরা সিলেক্ট করে ডিলিট করে নতুন করে কোনো লেখা লিখি, লেখার পর এখন ইমেজের মতো ওয়াটারমার্ক কীভাবে করতে পারি, আমরা কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করবো, রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো। ওই যে আগে সবাই আমরা গুগল ডক্স থেকে যে কাজটা দিচ্ছি, আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি। তারপর পিকচার ওয়াটারমার্ক, একটা পিকচার ওয়াটারমার্ক এখান থেকে তৈরি করতে পারবো। অটো এদিকে আমার সাইজটা কেমন হবে, পিকচারে আমার 500 দিলাম, 500 দেওয়ার পর তোমরা রেখেও দিতে পারো তোমরা এখান থেকে। তারপর আমরা এটা দিলাম, দেওয়ার পর সিলেক্ট পিকচার, আমাদের পিকচারটা সিলেক্ট করতে হবে। এখন আমাদের এখানে কি বলছে আমরা কিন্তু এখানে বুঝতে পারতেছি না, এখানে কি বলছে ইনসার্ট পিকচার, মানে পিকচারটা ইনসার্ট, কোন পিকচার ইনসার্ট করবো, মানে কোথা থেকে আমরা পিকচার ইনসার্ট করবো, আমরা ফ্রম এ ফাইল, মানে ফাইল না, ফাইল থেকে ইনসার্ট করবো, মানে আমাদের কম্পিউটারে যেখানে আছে ওখান থেকে ইনসার্ট করবো, নাকি বিং ইমেজ সার্চ সেখান থেকে ইনসার্ট করবো, নাকি অন ড্রাইভ পার্সোনাল, ড্রাইভে কোনো পার্সোনাল থাকলে ওখান থেকে ইনসার্ট করবো, মানে যেখান থেকে করতে পারবো। তারপরে যদি বিং এর ভিতরে সার্চ করতে পারবো, তাহলে আমাদের ব্রাউজ করে আমরা ব্রাউজ থেকে, মানে আমাদের ওখান থেকে আমাদের ইয়ের থেকে, আমাদের কম্পিউটার থেকে আমরা কোন ইমেল আমরা এখান থেকে আপলোড করে নিই। আমার বিভিন্ন ফটো দেওয়া আছে, আমি এখান থেকে দেখুন একটা ফটো সিলেক্ট করি, আমার কোথায় ফটো লেখা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এই যে আমার কি বিভিন্ন ফটো, আমরা এখান থেকে কোনো ফটো সিলেক্ট করতে পারি। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করি, আমরা এটা ফটো সিলেক্ট করে আমরা ইনসার্ট দিই,
এই ফটো ওয়াটারমার্ক হিসেবে এসে পড়ো। তারপর আমরা অ্যাপ্লাই দিই। এদের একটু ঝাপসা ঝাপসা আর কি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এটা ওয়াটারমার্ক হিসেবে আসছে, কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের একটু পিঙ্ক পিঙ্ক কালার আসছে, কিন্তু একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এরকম বোঝা যাচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার, একটু ঝাপসা ঝাপসা আর কি দেখা যাচ্ছে ওয়াটারমার্কটা এখান থেকে। কিন্তু ওয়াটারমার্ক উপরে আমরা দেখলাম সাইজটা আরেকটু ছোটো করে দিলাম, ভালো হতো, কিন্তু আমরা এভাবে ওয়াটারমার্কটা দিলাম। এবার আমরা লেখার মধ্যে ওয়াটারমার্ক ইউজ করতে পারি। তো এবার আমরা ওয়াটারমার্ক ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। তো এবার আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই ওয়াটারমার্ক ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।